আমার? 91 সালে শব্দ জয়যুক্ত করে জেল থেকে বের করেছে। আজকে আবার আমাদেরকে ফাঁসি কাস্তে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি আপনারা ভোট না দেন, যদি আমরা হেরে যাই, আমাদের কিন্তু মামলা হবে, আমাদেরকে জেলে নেওয়া হবে। আপনারা কি চান আমাদের ফাঁসি হোক? কি আপনারা জানাবেন? আমরা কোনো দুর্নীতি করি নাই, কাউকে অ্যারেস্ট করি নাই, কারো জমি দখল করি নাই, কোনো মিথ্যা আমরা বলি নাই। তাহলে আমাদেরকে কেন রাজনীতি করতে দিবেন না? একটাই কারণ, জাতীয় পার্টি 71-এর চেতনার পক্ষে কথা বলে, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলে, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। তাই মুক্তিযুদ্ধের বিপক্ষের দলগুলো কিছু কুকুর লাগিয়ে দিয়েছিল জাতীয় পার্টির পিছনে। এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এরা সকাল বিকাল জাতীয় পার্টিকে গালি দিয়েছে। জাতীয় পার্টি যারা ভোটে ভাগ করতে না পারে তা বলেছে। এনসিপি নতুন বাংলাদেশ গড়ার কথা বললো। কি নতুন বাংলাদেশ গড়লো? তারা জোট করার চেষ্টা করলো পুরাতন বিএনপির সাথে। আশানুরূপ আশাতেও আছে। রাজনীতি হয় না, রাজনীতি কোনো ছদ্মবেশী খেলা না। বারবার আমরা একটা ঐক্যমত চেয়েছিলাম, একটা দেশ বাঁচানোর রাজনীতি চেয়েছিলাম। আমরা দেখলাম দেশ ধ্বংসের রাজনীতি হচ্ছে। তার বিরুদ্ধে জিএম কাদের দাঁড়িয়ে গেছে, তার বিরুদ্ধে শালীন পাটোয়ারি দাঁড়িয়ে গেছে, বক্তব্য দিয়েছে টিভিতে, বক্তব্য দিয়েছে মিডিয়ায়, আমাদের উপর হামলা হয়েছে, কিন্তু আমরা সঠিক কথা বলতে কোনো পিছুপা হই নাই। আজকে আপনাদের সন্তান আমাকে আপনার উপনির্বাচনে জয়যুক্ত করেছেন কঠিন একটি সময়ে, তারপরে আবার নির্বাচিত করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমি জাতীয় পার্টির মহাসচিব। আমি আপনাদের সামনে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। পুরো গাইবান্ধা জেলায় কোন বৃহৎ দলের মহাসচিব কি আছে? জাতীয় পার্টির আছে শালীন পাটোয়ারি। সেই পাটোয়ারি 52 নম্বর সন্তান, সেই পাটোয়ারি সুন্দরগঞ্জ থেকে ভোট করছে। আপনাদের উচিত না তাকে একচেটিয়া ভোট দেওয়া? ভোট দেবেন তাকে? আমাদের ভোট দেবেন? একচেটিয়া ভোট দেবেন? দেবেন 2 ইনশাল্লাহ 12 তারিখ বিজয় হবে। নতুন বাংলাদেশ গড়ার টার্নিং পয়েন্ট হবে জাতীয় পার্টি। নতুন বাংলাদেশ গড়ার টার্নিং পয়েন্ট হবে সুন্দরগঞ্জ। এখানে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি একজন শক্তিশালী এমপি, আমি পার্টির মহাসচিব, আমি সংসদে প্রথম সারিতে বসবো, পয়েন্ট অর্ডারে কথা বলবো, 42 বিধিতে কথা বলবো, 71 বিধিতে কথা বলবো, সিদ্ধান্ত প্রস্তাবে কথা বলবো, সংশোধনী কথা বলবো, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে কথা বলবো, বাজেট বক্তৃতা দিব, সমস্ত অন্যায়ের প্রতিবাদ করব। কোনো মানুষকে কোন প্রকার হয়রানির শিকার হতে হবে না, হবে না, হবে না। আমি যখন প্রথমবার এমপি হলাম, আমি বলেছিলাম আমি এমপি থাকলে কোন দলের কোন লোককে হয়রানির শিকার হতে হবে না। আমি আমার কথা রেখেছিলাম। এই সুন্দরগঞ্জে চাঁদাবাজি হতো, 90 টাকা চাঁদা দিতে হতো একটা অটোওয়ালাকে। আমি জীবনের ঝুঁকি নিয়ে সেই চাঁদা বন্ধ করেছি, সুন্দরগঞ্জকে অটোর চাঁদা মুক্ত করেছি। প্রশাসনের চাঁদা হতো না। করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে আমি 2 বছর বারবার এসেছি, নিজস্ব অর্থে 40 লক্ষ টাকা চাই দিয়েছি, প্রশাসনের সাথে সমন্বয় করে এই এলাকার মানুষকে রক্ষা করেছি। প্রথম করোনা রোগী এই সর্বানন্দে পাওয়া যায়, সমস্ত অ্যাম্বুলেন্সের ড্রাইভার পালিয়ে যায়, আমার দেওয়া অ্যাম্বুলেন্সে ওই রোগীকে কিন্তু হাসপাতালে নেওয়া হয়। আমি প্রথম টাকা 1,81,000 টাকা, 2টো অ্যাম্বুলেন্স চলতো, 2টো অ্যাম্বুলেন্সে আমার খরচ হতো মাসে 5 লক্ষ টাকা ব্যক্তিগত অর্থে। এই এলাকার সেবার জন্য কোটি টাকার জমি কিনেছি, 2-3 কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছি, 1 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনেছি, ডাক্তার নিয়োগ দিয়েছি,
1 লক্ষ টাকা লসে একটা হসপিটাল চালাই, কিন্তু আমার এলাকার মানুষ ছোটখাটো কাজে রংপুর যদি না হয় এখান থেকেই তারা সেবা পায়। সুন্দরগঞ্জে 99 ভাগ মসজিদ আমরা বরাদ্দ পেয়েছে, 99 ভাগ মসজিদ, কোন কোন মসজিদ 4 লক্ষ টাকা পেয়েছে, প্রায় সকল মন্দির আমরা বরাদ্দ পেয়েছে। আমি টিআর কমিটির কোন দুর্নীতির কোন ন্যূনতম অভিযোগ আমার বিরুদ্ধে কারো নাই। আপনারা ভোট দেন, আমি তৃতীয়বার এমপি হিসাবে এখানে অধিক বরাদ্দ আনবো, এখানে অধিক উন্নয়ন হবে, মানুষ শান্তিতে থাকবে। আপনারা কি শান্তি চান? উন্নয়ন চান? সুশাসন চান? আইনের শাসন চান? তাহলে কোন মার্কায় ভোট দেবেন? কোন মার্কায় ভোট দেবেন? আমরা দেখলাম বাংলাদেশে হঠাৎ করে ফ্রান্স থেকে একজন বলল 32 নম্বর ভাঙো, ছাত্ররা ছুটে গেল 32 নম্বর ভাঙতে, প্রথমবার সেনাবাহিনী ঠেকালো, দ্বিতীয়বার আবার ভাঙা হলো, তৃতীয়বার আবার ভাঙা হলো। বঙ্গবন্ধু মারা গেছেন 75 সালে, আর আওয়ামী লীগের এবারের পতন হলো 24 সালে। প্রায় 49 বছর পরে যে ব্যক্তি মারা গেছে 49 বছর আগে, তার বাড়ি ভাঙা হলো। কারণ ওই বাড়িতে 71-এর স্মৃতি জড়িত আছে, কারণ ওই বাড়িতে বসে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন। কিছু ব্যক্তির রাগ বাংলাদেশের স্বাধীনতার উপর, কিছু ব্যক্তি আবার বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। আমরা পাকিস্তান হতে চাই না, আমরা বাংলাদেশ থাকতে চাই, যে বাংলাদেশে সকল দল থাকবে, সকল মত থাকবে, সকলে ভোটাধিকার প্রয়োগ করবে। একটি নির্বাহী আদেশে একটা বিশাল অংশের ভোটারের দলকে নির্বাচন থেকে বাদ দিয়ে সরকার একটা অসমাধানযোগ্য সমস্যার দিকে দেশকে নিয়ে গেছে। এর দায় এই সরকারকে নিতে হবে। ওসমান হাদি মারা গেছে, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। ছাত্ররা এখন দাবি করল 7 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। সে দাবির প্রেক্ষিতে একজন মন্ত্রী বলল এই সরকার আমলে এই মামলার বিচার হবে। আপনি কিভাবে বলবেন 3 মাসে বিচার হবে? আপনি তো বিচারক না, তার মানে আপনি বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন। অর্থাৎ স্বৈরতন্ত্রের ফ্যাসিবাদের যে উপাদানগুলো আমরা সবগুলো বর্তমান সরকারকে দেখতে পাচ্ছি। আমাদেরকে বলা হয় ফ্যাসিবাদের তোষণ। এই সরকার এবং তার সমর্থিত দলগুলো তারাও ফ্যাসিবাদ, হয়তো আরো বড় ফ্যাসিবাদ। এদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। আজকে সনাতন ভাইদের বলবো, আপনাদেরকে এরা ভয় রাখে, আপনাদেরকে ভোটে দিতে চায় না। ভোটে দিলে বলে আমাকে দেখিয়ে ভোট দিতে হবে, আপনাদের পূজা মণ্ডপ তারা পাহারা দেবে। এই বাংলাদেশ তো আমরা চাইনি, আমরা সেই বাংলাদেশ চাই সেখানে সকলে মর্যাদার সাথে থাকবে, যার যার ধর্ম পালন করবে, যার যার ভোটাধিকার প্রয়োগ করবে, কেউ কারো মানবাধিকারে হস্তক্ষেপ করবে না। আমি আসন্ন 12 ফেব্রুয়ারি আপনাদের কাছে দল মত নির্বিশেষে সকলের ভোট চাই, 71-এর চেতনার পক্ষে ভোট চাই। আমি মনে করি জাতীয় পার্টি একটা জাতীয় রাজনীতি করছে। 12 ফেব্রুয়ারি লাঙল শুধু জাতীয় পার্টির মার্কা হবে না, 12 ফেব্রুয়ারি লাঙল শুধু আমার মার্কা হবে না, লাঙল সকল দলের, সকল মতের, সকলের মার্কা হবে, আপনাদের মার্কা হবে। এখন থেকে বাড়ি যখন যাবেন, লাঙল বলতে বলতে যাবেন, মিছিল দিবেন, মানুষের কাছে যাবেন, ভোট চাবেন। এটা আমাদের বাঁচাবার লড়াই ভাইরাবার। আমরা মনে করি আওয়ামী লীগের দেশে রাজনীতি করার পূর্ণ অধিকার আছে। যদি সংসদে নির্বাচিত হই, আমরা সংসদে বক্তব্য রাখবো, যারা নির্বাহী আদেশের মাধ্যমে যে ব্যান করা হয়েছে তা তুলে নেওয়া হয়, আওয়ামী লীগ ফিরে আসবে, আর যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি হবে। এটাই বাংলাদেশ আমরা চাই। আপনারা আমার জন্য দয়া করবেন। আজকে অনেকগুলো মিটিং ছিল, তবে নিজের এলাকায় বিশাল মিটিং থেকে মনে হচ্ছে ইনশাল্লাহ 12 তারিখে সুন্দরগঞ্জ থেকে নতুন বাংলাদেশে একটা জোয়ার আসবে। সেই জোয়ারের নেতৃত্ব দিবে জাতীয় পার্টি, সেই জোয়ারের নেতৃত্ব দিবে জিএম কাদের, সেই জোয়ারের নেতৃত্ব দিবে শামীম হায়দার পাটোয়ারি।
আমাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে ইনশাল্লাহ। তরুণ ভোটারদেরকে বলবো, আমিও তরুণ, তোমাদের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ হয়। আমি ক্রিয়ামোদী মানুষ। এই বাদনডাঙ্গায় আমি একটা গ্যালারি করে দিয়েছি, অন্ধকারে দেখা যাচ্ছে না। তার সামনে ক্রিকেট খেলার পিচ করে দিয়েছি, ক্রিকেট খেলার ইনস্ট্রুমেন্ট দিয়েছি, ফুটবল দিয়েছি। আমি এমপি ছিলাম না, এই কার্যক্রমগুলো বন্ধ হয়ে গেছে। আমাকে এমপি বানান, এই সমস্ত কার্যক্রম আবার শুরু হবে। ভোট দেবেন আমাকে? লাঙ্গলে ভোট দেবেন? কারা কারা দেবেন? দুই এখন সদস্য ছিলাম, তাহলে আমি তৃতীয়বারের মতো সংসদ সদস্য হব, তৃতীয়বার। আর যারা আমার এখানে প্রার্থীরা আছেন তারা আমার অত্যন্ত আপন, তারা প্রথমবারের মতো সংসদ সদস্য হবে। আমি আপনাদের সেভাবে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি প্রথমবারের সংসদ সদস্য চান নাকি তৃতীয়বারের সংসদ সদস্য চান? আমি আইনের ছাত্র, আমার বাবা আইনের অধ্যাপক, আমরা বিশ্ববিদ্যালয় চালাই, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ আইনজীবীর কাছে আইন শিক্ষা নিয়েছি, সংসদে 6 বছর ছিলাম। আপনাদের কি মনে হয় কোন প্রার্থী আমার থেকে আইন, সংবিধান, সংসদ বিষয়ে বেশি বক্তব্য দিতে পারবে? তাহলে আপনারা নিজেরাই বিবেচনা করুন, যে যে দলের হন, যে যে মতের হন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের নিরাপত্তা দিব, উন্নয়ন দিব, সুশাসন দেব। এই দেশ আমাদের সকলের। এই দেশে আমাদের 18 লক্ষ লোকের, 18 কোটি লোকের মালিকানা আছে। এই দেশটি আন্দোলন করেছে বলে, কিছু লোক আন্দোলনে জয়ী হয়েছে বলে এই দেশটি তাদের বাবার না। আন্দোলন এখনো হয়েছে, আগেও হয়েছে, পরেও হবে। একটা দেশে অসংখ্য আন্দোলন হয়, এক আন্দোলনের জয়ী দেশের মালিকানা নিয়ে নেয় না। আগে বলা হতো না দেশটা তোমার বাবার নাকি, এখনো কেউ কেউ নিজেকে দেশটা তোর বাবার ভাবছে। এদেশ কারো বাবার না, এদেশ আমাদের সকলের বাবা। আমরা এদেশে থাকবো, ভোট দেব, আমরা এদেশে কৃষ্টি কালচার মেনে চলবো, মুক্তিযুদ্ধের চেতনায় থাকবো। আমরা এদেশ গড়ব, এদেশ নিয়ে চিন্তা করার, এদেশের সংস্কারে কথা বলার, এদেশে ঐক্যমত কমিশনে যাওয়ার পূর্ণাঙ্গ অধিকার আমাদের আছে। আমরা সেই অধিকার বাস্তবায়ন করব। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অত্যন্ত শীতের মধ্যে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, বিপুল লোকের সমাগম। আমি উদ্বেলিত হয়েছি, আমি উৎসাহিত হয়েছি, আমি বিগলিত হয়েছি, আমি বিমোহিত হয়েছি বামনডাঙ্গার মানুষের ভালোবাসায়। সকল দলমত পুরে বামনডাঙ্গার সর্বত্র সোনাবাসী এক হয়ে যান, দেশ বাঁচাতে এক হন, জাতীয়বাদী বাঁচাতে এক হন, মুক্তিযুদ্ধের চেতনা বাঁচাতে এক হন। আমি দলমত নির্বিশেষে সকলের কাছে ভোট চাই। আমি 6 বছর সংসদ সদস্য ছিলাম, তখন মাঝে মধ্যে আমার আচরণে আপনার কষ্ট পেয়ে থাকতে পারেন। আমি সংসদে কথা বলতাম প্রতিদিন, বিদেশে অনেক পাঠিয়েছিল আমাকে। আমি হয়তোবা এলাকায় যথেষ্ট সময় দিতে পারিনি, সকলের কাছে যেতে পারিনি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে সংসদের সুযোগ দিবেন। এই 18 মাস আমরা জীবনের ঝুঁকিতে ছিলাম। এই 18 মাস এলাকায় এসে হাতে হাতে বসলে আমাদের লোকজনের নামে মামলার হুমকি দেওয়া হয়েছিল। আমি নেতাকর্মীকে রক্ষা করার জন্য দোকানে বসিনি, আপনাদের কাছে আসেনি। ভোটের পরে, ভোটের সময় আসলাম এবং ভোটের তফসিল পিরিয়ডের মহাসচিব হিসেবে আমাদের ঢাকায় অনেক দায়িত্ব পালন করতে হয়েছে, যে কারণে আমি সবার কাছে যেতে পারিনি, সবার কাছে মুলাকাত করতে পারিনি। তারপরে সবার কাছে আকুল আবেদন করব, আমার সমস্ত দোষ ত্রুটি মার্জনা করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেশ বাঁচান, জাতীয়বাদী বাঁচান, সুন্দরবন বাঁচান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।